বন্ধুরা ফাইনালি চলে এলাম কোচবিহার রাজবাড়ির সামনে। এই সময় রাজবাড়ির সামনে প্রচুর ভিড়, পাশেই দুটো বাস স্ট্যান্ড রয়েছে, প্রচুর যানজট। তো আজ আমি আপনাদের কোচবিহার রাজবাড়ির ভেতরে নিয়ে যাব। আজ থেকে কোচবিহার রাজবাড়িতে অমৃতকাল নামক একটি অনুষ্ঠান শুরু হচ্ছে। আজ অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ দুদিন পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই প্রোগ্রামটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। এখানে কোচবিহারের লোকাল শিল্পীদের দ্বারা এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। বিশেষত এটা ইস্টার্ন জোনালের প্রোগ্রাম। তো এখানে ট্রাইবাল জাতির লোকেরা প্রোগ্রামটা করবে। আজ দুপুর 2টায় এই অনুষ্ঠানটা উদ্বোধন হয়ে গেছে, এখন প্রোগ্রাম চলছে। বিকেল 5টা পর্যন্ত রাজবাড়ির টিকিট কাউন্টার খোলা থাকছে, তারপরে 6টার থেকে রাজবাড়ির গেট খুলে দিচ্ছে। তো আপনারা আসতে পারেন। এই রাজবাড়ির প্রোগ্রামে আসতে কোনো রকম টিকিট লাগছে না। সন্ধ্যা 6টা থেকে গেট খুলে দিচ্ছে, তো আপনারা অবশ্যই আসতে পারেন। আর এই প্রোগ্রামটি 10 তারিখ এবং 11 তারিখ দুদিন চলবে, রাত্রি 9টা পর্যন্ত চলবে। প্রতিদিনই রাজবাড়িতে প্রচুর সংখ্যক পর্যটক আসেন। যেহেতু এখন 5:30 বেজে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে। সূর্য প্রায় অস্ত যেতে চলেছে, আর এই সময় রাজবাড়ির ভিউটা অসাধারণ লাগছে। একপাশে কিছু স্টল বসেছে, চলুন এগিয়ে দেখি। এখানে রয়েছে একটি পুলিশ ক্যাম্প, আরো রয়েছে কয়েকটি ছোট ছোট স্টল। এই যে এখানে প্লাস্টিকের ফুলদানি বিক্রি হচ্ছে। এগুলো শীতল পাটি দিয়ে তৈরি ব্যাগ, লেডিস ব্যাগ, পার্টস। আর এখানে রয়েছে মোমবাতি, মোমের পুতুল। এখানে কিছু শোপিস রয়েছে।
এখানে দেখতে পাচ্ছি মুড়ি, জিরের মোয়া, মুড়ির মোয়া, এটা কি পাঁপড়, ডালের বড়ি, আর এটা চালের মোয়া। এখানে ফুলের সাজি, পুতুল, আরো শোপিস রয়েছে। দোকানেও পাওয়া যাচ্ছে বাঁশের জিনিস, অনেক কিছুই রয়েছে। এখানে লেডিস আইটেম বিক্রি হচ্ছে। এখানে ব্লাউজ, নাইটি, চুড়িদার ইত্যাদি ইত্যাদি পাওয়া যাচ্ছে। ওদিকে স্টেজে প্রোগ্রাম চলছে। চলুন এবার স্টেজের দিকে যাওয়া যাক। আমি একদম রাজবাড়ির সামনে চলে এসেছি। পাশে অনুষ্ঠান চলছে। বেজে গেছে, অলরেডি মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। পাশে রয়েছে রাজবাড়ি পার্ক। স্টেজে মহীশূর মর্দিনী প্রোগ্রাম চলছে। মহীশূর মর্দিনী প্রোগ্রামটি শেষ হয়ে গেল। এই অনুষ্ঠানটি রাত্রি 9টা পর্যন্ত চলবে। এটাও রাজবাড়ির একটি ঝিল।
দিকটাও বসার অনেক জায়গা আছে। তা আপনারা রাজবাড়ি আসলে একটু সকাল সকাল আসবেন, মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে আসলে ভালোভাবে ঘুরতে পারবেন। ভেতরে মিউজিয়াম আছে, মিউজিয়ামের টিকিট কেটে মিউজিয়াম দেখতে পারবেন। কোচবিহার রাজবাড়ির মিউজিয়াম খুবই আকর্ষণীয়, কারণ এখানে কোচবিহার রাজবংশের সমস্ত জিনিস আছে। তাছাড়াও বিষ্ণু মূর্তি, শিবের মূর্তি অনেক কিছু উদ্ধার হয়েছে, সেগুলো এখানে সংগ্রহশালায় রাখা হয়েছে। কথা বলতে বলতে একদম রাজবাড়ির পেছনে চলে এলাম। যেখানে লোকগুলো দাঁড়িয়ে আছে, পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আগে কোচবিহার রাজাদের হাতি এবং ঘোড়া থাকতো। আর সামনে বাঁদিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা ছিল রাজবাড়ির রান্নাঘর। কোচবিহার রাজবাড়ি আমার বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে, তাও আমি 30 বছর পরে আজ আসার ভাগ্য হলো। এই যে সামনে লাল ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হলো রান্নাঘর। রাজবাড়ির রান্নাঘর ছিল এক সময়। এই মাঠে প্রচুর খেলাধুলা করেছি, ব্যায়াম করেছি। সকালবেলা বিকালবেলা সবসময় আমরা এসে এখানে আড্ডা দিতাম। তো আর্কিওলজিক্যাল সার্ভে জবের থেকে এই রাজবাড়ি তাদের নিজেদের হাতে নিয়েছে, আর আসা হয়নি, সময় হয়নি কখনো। এদিকটা হলো কোচবিহার রাজবাড়ির টয়লেট, পাবলিক টয়লেট এটা। আর সামনেই আছে রাজবাড়ির শিব মন্দির। এই যে সোজা লোকটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, তার ঠিক উল্টা পাশেই আছে শিব মন্দির। প্রায় 30 বছর পর আজ ভাগ্য হলো কোচবিহার রাজবাড়িতে আসার। এই অনুভূতিটা খুবই ভালো লাগছে, ছোটবেলায় ফিরে যেতে মন চাইছে। এই যে সিঁড়িগুলো দেখছেন, এগুলোতে আমরা বসে বসে আড্ডা দিতাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, অনেক অনেক শেয়ার করবেন। এই যে এটা হলো রাজবাড়ি পার্ক। তো এই পার্কের ভিডিও আমি ইউটিউবে এনেছি। আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখেননি, আপনারা দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। এক সময় ছোটোবেলায় আমরা যখন এখানে খেলাধুলা করতাম, এই যে আঙ্গুল দিয়ে দেখালাম যে জায়গাগুলো, কোনাগুলো, এই কোনাগুলোতে প্রচুর টিয়া পাখি থাকতো। তো আমরা সেখান থেকে টিয়া পাখির বাচ্চা সংগ্রহ করতাম, বাড়িতে নিয়ে যেতাম। তো এগুলো এখন স্মৃতি। পাশেই রয়েছে রাজবাড়ি পার্ক। তো আপনারা অবশ্যই আসবেন, পার্কে ঘুরে যাবেন, তো খুবই ভালো লাগবে।
এই যে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তবে রাজবাড়ির ভেতরে কিন্তু খাবার দাবার অ্যালাউ করে না। তা আপনারা দয়া করে এই জিনিসটি মাথায় রাখবেন যে খাবার দাবার নিয়ে আসবেন না। এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, রাজবাড়ি সুন্দরভাবে সেজে উঠেছে লাইটে। আজ অর্থাৎ 10ই মার্চ এবং 11ই মার্চ এই দুদিন এখানে প্রোগ্রাম চলবে, তার জন্য এক্সট্রা লাইট দিয়ে সাজানো হয়েছে। তবে রাজবাড়ির নিজস্ব কিছু লাইট রয়েছে, সেগুলো শনিবার এবং রবিবার করে জ্বালানো হয়। এখানে একজন মহিলা ডান্স করছে, রিলস বানাচ্ছে। এখানে অনেকেই আসেন এরকম রিলস বানাতে, বিভিন্ন ধরনের ভিডিও করতে। তো আপনারাও আসবেন, ঘুরতে আসবেন, আশা রাখছি খুবই ভালো লাগবে। দেখার মতন একটা জিনিস আমাদের এই কোচবিহারের রাজবাড়ি। আজ রাজবাড়ির ভেতরে গিম্বেল আনতে দেয়নি, তো তাই ভিডিও অতটা ভালোভাবে বানাতে পারিনি, স্টেবিলাইজেশন একদম কম এসেছে। এই যে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরে দুখানা কামান রয়েছে রাজামলের। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনুষ্ঠান দেখার জন্য লোকজন আসতে শুরু করেছে, রাত্রি 9টা পর্যন্ত চলবে। গোধূলি বেলায় কোচবিহার রাজবাড়ির অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে। দেখুন, অসাধারণ লাগছে, আর হালকা আলোর রোশনায় খুবই সুন্দরভাবে সেজে উঠেছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগ।